আমরা হচ্ছে লারাভেলের টুডু অ্যাপ প্রজেক্টটা করতেছিলাম। তো প্রজেক্টটা আগে রান করি। রান করার জন্য টার্মিনাল থেকে আমাদের পিএইচপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা দিতে হয়। তো সেটা আমরা দিচ্ছি। আমি আজকে ইউজ করতেছি হচ্ছে কি আমাদের এই ভিএস কোডের মধ্যে ইন্টারনাল যে টার্মিনালটা আছে ওইটা। আমাদের জ্যামটা অন করা আছে। গতদিন আমরা ডাটাবেস কানেক্ট করেছিলাম, যতটুকু মনে পড়ে, যে টুডু বেক্সিমকো এই নামে ডাটাবেসটা কানেক্ট করেছিলাম হচ্ছে কি আমাদের ইসের সাথে, কিনা পিএসপি মাই অ্যাডমিনের সাথে। এই কমান্ডটা দিয়ে প্রজেক্ট রান করলে তো কানেক্টিভিটি অটোমেটিক হয়ে যাবে আমাদের সাথে। ভাইয়া বুঝতে পারি না কি বললেন। আমরা তো যে সে কমান্ড দিয়ে যে প্রজেক্টে ঢুকলাম, জি, সাথে সাথেই তো ডাটাবেসের সাথেও কানেকশন হয়ে যাবে। হ্যাঁ, ডাটাবেস কানেকশন তো আমরা ইএনবি তে গতকালকে যখন দিয়ে ফেলছি, ডাটাবেস কানেকশন আমাদের আছে। এবার হচ্ছে আপনি যেটা বলছেন যে প্রজেক্টটা রান করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি কাজ করবে। যেমন আমরা যদি লিস্টে যাই, লিস্টে গেলে যেই ডাটাগুলা দেখার কথা, এগুলা সবই ডাটাবেস থেকে আসা ডাটা। গতদিন আমরা ম্যানুয়ালি কিছু ডাটা এখানে ইনপুট দিছিলাম, এই যে টুডু বেক্সিমকো এই ডাটাবেসে যদি আমরা ঢুকি, ঢুকে যদি টুডু টেবিলে যদি যাই, এই যে এই ডাটাগুলো ছিল হচ্ছে কি আপনার ম্যানুয়ালি এখান থেকে ইনসার্ট দেওয়া। কিন্তু আমাদের এই যে এখানে যে একটা ফর্ম আছে, এই ফর্ম থেকে যে ইনপুট দিব, এইটারটা কিন্তু করা নাই, হয়। এটা হয় নাই করা। তো আজকে হ্যাঁ, এটা করব। তো এটা করার জন্য আমরা ধরেন আমাদের যেই কন্ট্রোলার আছে, হ্যাঁ, আমাদের কন্ট্রোলার অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারসে কিন্তু টুডুর কাজগুলো করার জন্য টুডু একটা কন্ট্রোলারই নেওয়া আছে। এটার মধ্যে কাজ হয়েছে এখন পর্যন্ত, টেস্ট দরকার, এটা টেস্ট করার জন্য নিয়েছিলাম, এটা মুছে দিচ্ছি। কাজ হচ্ছে ইন্ডেক্স পেজটা শো করা, লিস্ট পেজটা, আর হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার ক্রিয়েট পেজটা, মানে যে ফ্রম পেজটা শো করা, এই ফ্রম পেজটা। কিন্তু ফ্রম পেজটা তো শো করলাম, কিন্তু এখন তো ডাটা ইনপুট আমরা দিতে পারবো না। তো ডাটা ইনপুট দেওয়ার জন্য আমাদের একটা রাউট মেক করতে হবে। রাউটটা মেক করব হচ্ছে কি আমরা এই যে web.php তে গিয়ে একটা রাউট বানাবো। এই রাউটের সাথে আগের রাউটের চেঞ্জ হচ্ছে, এই রাউটটা হবে পোস্ট রাউট। কারণ কি এই রাউটের মাধ্যমে হচ্ছে ডাটা ইনপুট হবে। তাহলে রাউটটা হবে পোস্ট, রাউটের ইউআরএলটা হবে ধরেন স্টোর টুরু নাম দিয়ে, স্টোর টুরু নাম দিয়ে রাউটের ইউআরএলটা হবে। এবং হচ্ছে কি স্টোর করার জন্য যে কন্ট্রোলারে তো আমরা কাজ করব, তাহলে এখানে অ্যারেতে টু ডু কন্ট্রোলারটা নিব, ক্লাস নিব, সাথে হচ্ছে কি আপনার ইয়াটা দিব, কি বলে কি ফাংশনের মাধ্যমে আমরা কোন ফাংশনে কাজ করব, ইনপুটের কাজটা আমরা ধরেন স্টোর ফাংশনে কাজ করব। স্টোর নামে একটা ফাংশন নিব এখানে, তাহলে এখান থেকে স্টোর নামটা কপি করে কন্ট্রোলারে যাই, ওইখানে একটা ফাংশন বানাই, পাবলিক ফাংশন স্টোর। এই স্টোর ফাংশনে তো রিকোয়েস্ট ফর্মের ইনপুট গুলো রিকোয়েস্ট নিয়ে কাজ করতে হবে, তো যার কারণে এখানে আমরা রিকোয়েস্টের প্যারামিটার নিয়ে রাখবো। কিবোর্ডটা কি সমস্যা হয়ে গেল নাকি? আচ্ছা, আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ভেরিয়েবল টু ডু ইকুয়াল নিউ, নিউ মডেলের নাম হচ্ছে কি টু ডু। নতুন ডাটা ইনপুট করব এই ভেরিয়েবলে,
অবজেক্ট তৈরি করি না আমরা, এই ভেরিয়েবলে অবজেক্টটা তৈরি করলাম নিউ টু মডেলের নামে। তারপরে হচ্ছে গিয়ে এই ভেরিয়েবলে টু ডু নেম ইকুয়াল রিকোয়েস্ট ইনপুটের নাম, যেটা ইনপুটের নাম আমরা কি দিছিলাম কিনা একটু চেক করে আসি। চেক করার জন্য চলে যাব হচ্ছে গিয়ে ওই ফর্মের পেজে, এই যে রিসোর্স ভিউস, এই যে টুলস, এই যে ফর্ম, টেক্সটটা কেটে দিই। এই যে এখানে দিছিলাম হচ্ছে ইনপুট টাইপ টেক্সট নেম ইকুয়াল নেম ক্লাস ফ্রম কন্ট্রোল ইনপুট টু ডু নেম। তাহলে এই যে নেম ঠিক আছে, এনএমই নেম, তাহলে এখানে যাবে হচ্ছে গিয়ে এই নেমটা হচ্ছে গিয়ে ডাটাবেজের কলামের নেম, আর এই নেমটা হচ্ছে ইনপুটের নেম। ঠিক সেম ওয়েতে টু ডু ডিটেলস তাতে যাবে ফর্মের রিকোয়েস্ট ডিটেলস। এরপর আরেকটা কলাম ছিল ডাটাবেজের টু ডু, ঘটনা কি আমার কিবোর্ডের আগে পরে হয়ে যায়, টু ডু কমপ্লিটেড নামে একটা কলাম থাকার কথা। ওই যে আবার এরকম হচ্ছে কেন বুঝলাম না। টু ডু কমপ্লিটেড, এটা যখন ইনপুট দিব ফর্ম থেকে, এটা হচ্ছে গিয়ে ফলস ইনপুট হবে। তারপরে বলবো হচ্ছে গিয়ে আমরা টু ডু সেভ রিটার্ন রিডিরেক্ট টু ডুজ এর হোম পেজে আমরা রিডিরেক্ট করে দিই। এতটুকু হচ্ছে গিয়ে সেভ করার জন্য আমাদের কাজটা। আবারও দেখেন একটা নতুন অবজেক্ট নেওয়া হলো নিউ টু ডু, নতুন ডাটা ইনপুট হবে। এরপর হচ্ছে গিয়ে ওই অবজেক্টের মধ্যে ইয়াটা ওই অবজেক্টের সাথে যুক্ত হবে হচ্ছে গিয়ে নেম, কারণ ডাটাবেজের নেম কলামে ডাটা যাবে হচ্ছে রিকোয়েস্ট থেকে, ইনপুট থেকে ডাটা যাবে ডিটেলস কলামে, ডাটা যাবে রিকোয়েস্ট ডিটেলস থেকে, আর কমপ্লিটেড কলামে ডাটা যাবে হচ্ছে ফলস। আমরা একটু চেক করে আসি কমপ্লিটেড এর কলাম আছে কিনা। এই যে কমপ্লিটেড কলামে শুরুতেই জিরো থাকে, পরে না এটা আমরা হচ্ছে গিয়ে টাস্ক কমপ্লিট হবে তারপর এটাকে আমরা ট্রুতে কনভার্ট করব, বাট ইনিশিয়ালি শুরু করার সময় কি এটা জিরোই থাকবে। যদি এখন আমি যদি ফাঁকা রেখে যাই তাহলে কিন্তু এটা আমাকে আটকায় দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা তারপরে যেটা বললাম টু টু কমপ্লিট ফলস এর পরে বললাম যে টু টুটা সেভ হও, এবং সেভ হওয়ার পরে যাবে কোথায়, রিটার্ন রিডিরেক্ট টুডুস যেই ইয়া পেজটা আছে, এই যে আমরা ওয়েব ডট পিএইচপি দেখি টুডুস, হ্যাঁ লিস্ট পেজটাতে চলে যাবে। আর স্টোর হওয়ার জন্য এই যে আপনার এই যে এই ইউআরএলটা, এটা গিয়ে যুক্ত হবে হচ্ছে কি যে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি তে ফর্মের যে অ্যাকশন আছে না, ফর্মের অ্যাকশনে দিতে হবে এটা। আর এটা এনক্রিপশন জেনারেট করার জন্য ফর্মের নিচে একটা টোকেন জেনারেট হবে সিএসআরএফ, সিএসআরএফ টোকেন একটা জেনারেট করতে হবে। আপনি এটা জেনারেট করার পরে আপনি এটা আপনার ফর্ম পেজটা রিফ্রেশ দিয়ে ভিউ পেজ সোর্সে যাবেন, গিয়ে দেখবেন এখানে একটা হিডেন ইনপুট যোগ হয়েছে। এই যে দেখেন ফর্মের অ্যাকশন স্টোর টু ডু মেথড পোস্ট, এরপর ইনপুট টাইপ হিডেন নেম টোকেন, এখানে একটা এনক্রিপশন জেনারেট হয়েছে। ঠিক আছে, এইটার জন্য লাগবে হচ্ছে আমাদের কোন কোডটা, এই যে আমাদের এই সিএসআরএফ টোকেনটা লাগবে। আচ্ছা, এতটুকু করার পরে আমরা চেষ্টা করতেছি ডাটাটা ইনপুট হয় কিনা। এখানে আমি ওই যে ফেক ফিলার যেটা আছে এটা দিয়ে ইনপুট দিলাম, দিয়ে সেভ দিলাম। দেখেন তো গেছে কিনা। আরেকটা আমরা দেই, ক্রিয়েটে যাই, ফেক ফিলার দিয়েই দেই, ডাটা ইনপুট হচ্ছে। এটা রিফ্রেশ দেই আমরা, দেখছেন এই যে মাত্র যে ডাটাগুলো ইনপুট দিলাম সেগুলো এই যে এখানে দেখা যাচ্ছে। এখন দেখেন তো ইনপুট দেওয়াটা কতটা ইজি, ইনপুটের কোডটা দেখেন। এটা তো ফ্রম মানে এইচটিএমএল ফ্রম যেটা ডিজাইন করা বুটস্ট্র্যাপের, এটা তো আছে স্ট্যাটিক কোড। আর হচ্ছে কি আপনি ইনপুট দেওয়ার জন্য ইনসার্টের জন্য যে কোডটা লিখলেন সেটা হচ্ছে এই যে এটা। বুঝা গেছে?
তুলনায় একটু কম দেখা যাচ্ছে। হ্যাঁ, ভাই বুঝতে পারছেন? জি, জি। মানে এতটুকু কোড হচ্ছে কি আমার ডাটা ইনপুটের কোড স্টোরের জন্য। এই কোডটা হচ্ছে গিয়ে রিটার্ন ভিউ, কেন রিটার্ন ভিউ হচ্ছে কি আপনার ওই পেজটা ভিউ হওয়ার জন্য। এখানেও হচ্ছে ওই লিস্টের বা অল টু ডুজ এর পেজটা ভিউ হওয়ার জন্য রিটার্ন ভিউ। আর এটা তো স্টোরের কাজ করা হয়েছে, এখানে তো রিটার্ন ভিউ নাই। স্টোরের কাজটা করা হওয়ার পরে বা সেভ হওয়ার পরে রিটার্ন রিডিরেক্ট হবে। সেভ হয়ে কই যাবে? যদি রিটার্ন রিডিরেক্ট আমরা যদি স্টোরের মধ্যেই রাখতাম তাহলে স্টোরেই থাকতো। আমরা যদি এখানে এইটা বলতাম রিটার্ন রিডিরেক্ট হচ্ছে গিয়ে যে কি নিউ টু ডু এখানে থাকবে, তাহলে ঠিক আছে আমরা এটাই দিতাম। ওই যে কই জানি কন্ট্রোলারে যান, যা এখানে এটা দেন, তাহলে এখন নতুন একটা টু ডু ইনপুট দিয়ে দেখেন, দেখবেন যে এই ইয়া পেজেই ফ্রম পেজেই থাকবে। ক্রিয়েটে যাই, যে একটা ফেক ফিলার দিয়ে ইনপুট দিয়ে সেভ দিলাম, এই পেজেই আছে। ঠিক আছে, এগুলাতে আবার আমাদের দরকার ছিল যে সাকসেস মেসেজ দেওয়া, সাকসেস মেসেজ যে টু ডুটা সাকসেসফুলি সেভ হয়েছে। এরপরে আরেকটা ঘটনা আছে এখানে, সেটা হচ্ছে যে এই যে আমি যদি কোনো ইনপুট ফিল্ড ইয়া না করে সেভ দিই, হ্যাঁ সেভ দিই, তাহলে দেখবেন যে আপনার আহ, এটা কি হইতেছে আমি নিজেও জানি না। লোড নিচ্ছে আদৌ কি ওই যে আমাকে বলতেছে যে আমি নাকি কনস্ট্যান্ট ভায়োলেশনে গেছি। হ্যাঁ, নেম ক্যান নট বি নাল, মানে ফাঁকা। কিন্তু অ্যাকচুয়ালি তো আপনি যখন ক্লায়েন্ট সাইডে কাজ করবেন, এরকম মেসেজ বা ইরোর আসাটা তো আসলে ওয়াইজ না। একটা সুন্দর একটা এই কি বলে ইরোর মেসেজ দিয়ে দেওয়া দরকার, যাতে তারা বুঝে যে না আমি আসলে ইয়া করি নাই, কি বলে এটাকে ভ্যালিডেশন করি নাই। তাহলে ভ্যালিডেশন করার জন্য কাজটা কিভাবে করে, আমরা লারাভেল ডট কমে যাই। লারাভেল ডট কম থেকে ডকুমেন্টেশন, তারপরে লারাভেল 10-এ চলে যাই। লারাভেল 10-এ গিয়ে আমরা বলতেছি যে হচ্ছে গিয়ে ওই যে ভ্যালিডেশন ইরর, এটা আমরা সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের ইররটা কিভাবে আমরা ভ্যালিডেট করব। হ্যাঁ, ফর্মের ক্ষেত্রে সিএসআর এর ফিল্ডটা ইউজ করতে বলতেছে। মানে বুঝতে পারছেন তো, এখানে কোনো বিষয়ই আমাদের মন গড়া করার কোনো সুযোগ নাই। সবকিছুই ডকুমেন্টেশনে দেওয়া আছে, আমরা কাজ করতে করতে বিষয়গুলো বুঝে যাব। এরপরে হচ্ছে গিয়ে এটাকে একটু সহজভাবে করার জন্য দেখি নিচে কি কি দিছে তারা। ফার্স্ট ফার্স্টে তো আমি এটা ভাবছিলাম মনে ফার্ম গেট লিখছে, লেখাটা দেখছেন? ফ্রাগমেন্ট, ফ্রাগমেন্ট, হ্যাঁ। আর একটু চেঞ্জ হইলে কিন্তু ফার্ম গেট হয়ে যেত, ফার্ম গেট শুরু ফার্ম গেট শেষ। আচ্ছা, এটা আমাদের লাগবে এরর হ্যান্ডেলার, এরর মেসেজ, এরর হ্যান্ডেলিং নিয়ে যাই, introduction configuration, validation, display the validation error। এই কোডটা আমাদের লাগবে, বুঝতে পারছেন? যেখানে আমরা পোস্ট করতেছি ওইখানে if errors any deep class alert alert danger, মানে অ্যালার্টের মাধ্যমে হচ্ছে গিয়ে এইভাবে ইররটাকে ইয়া করতে হবে। তাহলে এই কোডটা আমরা নিয়ে বসায় দিব হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে, কি নাম, ফ্রম পেজে। ফ্রম 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 পেজেও বসাইতে পারি। হ্যাঁ, ফ্রম পেজেই বসাই দিই, সমস্যা নাই। ফ্রম পেজ হচ্ছে গিয়ে এখানে, এইটা বসাবো হচ্ছে গিয়ে 6 কলামের মধ্যেই বসাবো। কার্ড কার্ড
মধ্যেই বসাবো, পরে চেঞ্জ করে নিব না কোথায় বসালে সুবিধা হয়। এইটা আমরা বসাই দিলাম হচ্ছে এখানে, মানে এই তো বিল্ট ইন দেওয়াই আছে ওদের এখানে। ইফ যদি কোনো ইরর্স থাকে, যদি কোনো ইরর্স থাকে তাহলে যাতে অ্যালার্টের মধ্যে লিস্ট আকারে দেয়। হ্যাঁ, ইরর্স অল, যত রকম ইরর অল অ্যাজ ইরর ফর ইচ লুপের মধ্যে, আর এল এর মধ্যে হচ্ছে কি ইরর মেসেজটা শো করবে। আচ্ছা, এটা একটা গেল। আর হচ্ছে কি ইররটা কাস্টমাইজ। আচ্ছা, নয়েজ হচ্ছে কার এখান থেকে, নয়েজটা একটু, মাইক্রোফোনটা মিউট করে দেন। বিমান ভাইয়ের এখান থেকে মিউট ইয়া হচ্ছিল, আমি মাইক্রোফোনটা মিউট করে দিলাম। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে কি যে এইটা, হ্যাঁ এইটা আমাদের নিতে হবে। এরর তো এটা ইয়া নিলাম, তারপর হচ্ছে কি যে রিকোয়েস্ট ভ্যালিডেট, এটা কপি করে এটা নিয়ে যাব হচ্ছে আমাদের কন্ট্রোলারে। কন্ট্রোলার কই, এই কাজগুলো একবার করে ফেললে আমাদের আর প্রবলেম হবে না। আচ্ছা, এখানে দেখেন আমাদের তো ফিল্ডের নাম হচ্ছে কি নেম, নেম, নেমকে বললাম হচ্ছে আমরা রিকোয়ার্ড। হ্যাঁ, এখানে দেখেন আরো কিছু অপশন আছে, আমরা ধীরে ধীরে আসতেছি। নেম বললাম হচ্ছে রিকোয়ার্ড, এরপর হচ্ছে আমাদের ডিটেলস, DETAILS, ডিটেলস, এটা হচ্ছে রিকোয়ার্ড বললাম। বলে আমরা এবার একটু চেক করে দেখি যে ইররের মেসেজটা দেয় কিনা। হ্যাঁ, এটা আমরা এখন এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা ফেক ফিলার ইনপুট দিলাম, ইনপুট দিয়ে সেভ দিলাম, এটা সেভ নিল। আর যদি কিছু ইনপুট না দিয়ে ফাঁকাই সেভ দিয়ে দেই, তাহলে ওই যে দেখেন আমাদের এরর মেসেজটা দিছে, the name field is required, the details field is required, দেখছেন? সেই সাথে সাথে কিন্তু এই মেসেজ দিচ্ছে না যে একটা ফাঁকা থাকলে একটাই দিব। হ্যাঁ, যদি আমি এখানে একটা ইনপুট দিলাম আর একটা ফাঁকা রেখে সেভ দিলাম, তাহলে ওই যে বলছে ডিটেলস ফিল্ড রিকোয়ার্ড। এই যে এই কাজটা করার জন্য কিন্তু ওরা আমাদেরকে এরকম কোডিং এর স্ট্রাকচারটা দিয়ে রাখছে যে ভাই আপনি এইখানে আপনার রিকোয়ার্ডের কোন কোন ফিল্ড গুলো আপনার লাগবে রিকোয়ার্ড সেগুলো বলে দেন। তো আমরা ওদের কথা অনুযায়ী এখানে বলে দিলাম যে ভাই আমাদের নেম আর ডিটেলস ফিল্ডটা হচ্ছে মাস্ট ফিল আপ করতে হবে। তারপর ওরা এও বলে দিছে যে ইররটা কিভাবে শো করাবেন, এই যে আমরা ওদের কাছ থেকে দেখে নিয়ে ইররটাও বসায় দিলাম। এগুলাকে আরো সুন্দর কাস্টম ডিজাইন করা যায়। ইররের যে মেসেজটা ওরা ডিফল্ট ভাবে দিছে এগুলোকে আমরা চাইলে কাস্টম করতে পারবো। এই যে এরকম ইররের মধ্যে মনে করেন যে আলাদা আলাদা করে আপনি অ্যারে আকারে সব ইরর মেসেজ গুলো এখানে শো করাতে পারবেন। মানে বিষয়গুলো খুবই চমৎকার, বুঝতে পারছেন? আপনার হচ্ছে গিয়ে এগুলা মোটামুটি প্রজেক্ট, আরো বড় প্রজেক্টে গেলে ধীরে ধীরে এগুলো করা যায়। তো কনসেপ্টটা বুঝতে পারছেন? তাহলে এখানে একটু যদি আমরা সামান্য কিছু চেঞ্জ করি, যেমন ইউএলটা লিস্ট আকারে দিই, ইউএল ক্লাস লিস্ট, বুটস্ট্র্যাপ তো আমাদের আছেই, গ্রুপ এলআই ক্লাস লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম। আচ্ছা, তারপরে এবার চেক করি এরর মেসেজটা কিরকম দেখায়। ক্রিয়েট নিউ নিচে দিই, ক্রিয়েট নিউ নিচে যদি দিতে চাই তাহলে আমাদের এই যে এই ইররের কোডটা কাট করে দিয়ে দিব হচ্ছে গিয়ে হেডারের নিচে, হেডারের নিচে বডির মধ্যে। আচ্ছা, দিয়ে এবার হচ্ছে সেভ দিলাম।
এই দেখেন উপরে লিস্ট আকারে আমাকে দিয়ে দিছে, নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, ডিটেইলস ফিল্ড ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছেন ভাই এররের মেসেজটা? কাজগুলো কিন্তু কোডগুলো কিন্তু একদম অর্গানাইজ, একদম গোছানো। এই যে ক্রিয়েটের কাজ করে ইন্ডেক্সের কাজ করলাম, এবং পাশাপাশি দুইটা পেজ রান করার জন্য দুইটা রাউট, আর একটা পেজ তো ফর্মের পেজ, ফর্ম থেকে ইনপুট করার জন্য পোস্ট রাউট। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? কোনো কোশ্চেন থাকলে ভাই বইলেন। তাহলে কি ধরে নিব কোনো কোশ্চেন নাই, বুঝা গেছে তাই তো? এখানে আমরা হচ্ছে দুইটা জায়গায় কাজ করতাম, দুইটা হচ্ছে জায়গায় কাজ করলাম। কন্ট্রোলারে আরেকটা হচ্ছে হ্যাঁ, ফর্ম। কন্ট্রোলারে হচ্ছে কি আমরা বলে দিলাম নেমটা লাগবে, রিকোয়ার্ড লাগবে, এবং এখানে আমরা এই যে পাইপ সাইন দিয়ে বলে দিতে পারবো যে মিনিমাম ক্যারেক্টার লাগবে হচ্ছে গিয়ে ধরেন 6টা, আবার বলে দিলাম হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে গিয়ে ধরেন বললাম 20টা। এই যেটা বলে দিলাম, বলার পরে দেখবেন এটাও আমাদের ভ্যালিডেশনে কাজ করে কিভাবে। আপনি এখানে বলেন HELO 4টা হয়েছে, 6টা কিন্তু হয় নাই, আর বাকিটা এখানে ইনপুট দিলেন, দিয়ে সেভ দিতে যান। আপনারা কি বলতেছে, দ্য নেম ফিল্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার। আবার আপনি ধরেন হচ্ছে গিয়ে 6 ক্যারেক্টার না দিয়ে আপনি এখানে ধরেন ফেক ফিলার থেকে দিলেন এটার এবার এমন ভাবে দেন যাতে 20টা কাভার হয়ে যায়। হ্যাঁ, তো দেওয়ার পর আপনি সেভ দেন। ও কি বলতেছে, দ্য নেম ফিল্ড মাস্ট নট বি গ্রেটার দেন 20 ক্যারেক্টার। এবং এই জিনিসগুলো আপনি কই বলছেন বলেন তো? এই যে এখানে দেখেন একদম ছোট ছোট করে বলে দিছেন। এখানে ইউনিক করতে চাইলে ইউনিকও করতে পারবেন, যে না এই যেই নামে আমি দিছি ইনপুট, এই নামে যাতে আর না যায়। এই যে ধরেন হচ্ছে এখানে কি, এই যে এখানে সবকিছু লেখা ছিল তখন। হ্যাঁ ইউনিকটা লেখা ছিল, আমি কেটে দিছিলাম। আমি যদি বলি এখানে ইউনিক বলে আমি একটু চেষ্টা করি দেওয়ার জন্য। কারণ হচ্ছে গিয়ে এটা ফেক ফিগার দিয়ে ইনপুট করি, এবং এটা ধরেন এই নামটা কপি করে রাখি, কপি করে সেভ দিলাম। ও কি বলে, কি বলছে, ভ্যালিডেশন রুল ইউনিক রিকোয়ার্স অ্যাট লিস্ট ওয়ান প্যারামিটার, একটা প্যারামিটার চাইতেছে। হ্যাঁ, প্যারামিটার 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 বলতে কি এটারে বুঝাইতেছে। টেবিলের নাম কি বলে, এখানে রিলোড দিয়েন নাই, যে স্টোর টু ডু, এই যে এটা কিন্তু কাজ করতেছে, বাট এই রাউটটা যদি আপনি রিলোড দেন তাহলে কিন্তু বলবে যে এই যে আরেকটা দ্য গেট মেথড ইজ নট সাপোর্টেড। কারণ কি, ইউআরএল এ আপনি ইউজ করতেছেন পোস্ট মেথডের রাউট, এটা কখনো রান করা যাবে না। এটা রান করতে গেলে এরর দেখা দিবে। আচ্ছা, ক্রিয়েটে আবার যাই, যে হচ্ছে কি এই যে এটা আমি দিলাম, দিয়ে সেভ দিলাম। আচ্ছা আচ্ছা, রিটার্ন ডিটি রেখে ইয়াটা চেঞ্জ করে দিই। এবারও ফেক ফিগার দিয়ে আমি আগের নামটাই কপি পেস্ট করে দিলাম, দেখি নাই কিনা। না, দ্য নেম
has already been taken। বুঝতে পারছেন? এরকম খুঁটিনাটি আরো অনেক বিষয় আছে, খুঁজে 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 এই বিষয়গুলো আমাদের করতে হবে। তাহলে মোটামুটি আমরা যেটা পারলাম সেটা হচ্ছে লিস্ট অল টুডু গুলো দেখানোর সুযোগ পাইলাম এবং হচ্ছে টুডু ইনপুট দেওয়ার সুযোগ পেলাম। আপনি ডাটা বেজে গিয়ে দেখেন এগুলো সবগুলো জিরো হিসাবে গেছে। জিরো কেন গেছে? কারণ কি আমরা তো এগুলো কমপ্লিট করি নাই, মাত্র লিস্ট করতেছি, এই কাজগুলো করব। তো লিস্ট করলে তো সেটা আপনার এখনো কমপ্লিট না, যার কারণে জিরো। আর যখন লিস্টটা কমপ্লিট করে ফেলবো তখন কমপ্লিটেড বাটনে ক্লিক করলে, এখানে সেই সিস্টেমটা করি নাই, করব আমরা কমপ্লিটেড বাটনটা সিস্টেম রাখবো, ক্লিক করলে এটা 1 হয়ে যাবে, তার মানে এই টুডুটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এই যে জিরোটা আসতেছে কোত্থেকে? আপনার হচ্ছে গিয়ে যে এখানে টু ডু কমপ্লিট ফলস, আপনি যদি এই জিনিসটা না দেন যে ফলস, যেহেতু আমি দিব না, আচ্ছা দিলাম না, না দিলে কি হয়, না দিয়ে যদি ডাটা ইনপুট দিই তাহলে কি হয় দেখি। চেক ফিলার সেভ, দেখছেন এসকিউএল স্টেট জেনারেল এরর, ফিল্ড কমপ্লিটেড ডোন্ট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। এখানে কোনো ডিফল্ট কোনো ভ্যালু দেওয়া নাই, ফাঁকা দেওয়া যাবে না। ডাটাবেজে কলাম আছে কিন্তু আপনি ইনপুট দিবেন না, এটা হবে না। এই যে ডাটাবেজে কমপ্লিট নামে কলাম আছে আর আপনি ইনপুট দিচ্ছেন ফ্রম থেকে দুইটা ইনপুটের, আরেকটা কই? আরেকটা হয় আপনার ডিফল্ট বলে দিতে হবে, যেমন আমরা এখানে ডিফল্ট বলে দিছি, এই যে কি বলে, এই যে সেই ফলস, হয় আপনার কোড থেকে বলে দিতে হবে, আদারওয়াইজ আপনাকে এনে করতে হবে, এই কলাম উইথড্র করতে হবে। এই হচ্ছে বিষয়। স্টোর পর্যন্ত গেলাম, এখন হচ্ছে কি আমরা চেষ্টা করব আজকে হচ্ছে এটাকে, এই যে এখানে যে ভিউ বাটনটা নিছি আমরা, এই বাটনের মাধ্যমে এই সিঙ্গেল একটা টাস্ক ওপেন করার জন্য, একটা পেজের মধ্যে সিঙ্গেল একটা টু ডু ওপেন হবে, সিঙ্গেল ডাটা। তাহলে এটা করার জন্য আমাদের আসলে কি করা উচিত? আগে আমাদের একটা রাউট বানানো উচিত, রাউট, যে রাউটটার মাধ্যমে এটা ওপেন হবে। রাউটটা লিখবো হচ্ছে কি আমরা web.php তে, web.php তে গিয়ে আমরা লিখবো হচ্ছে গিয়ে রাউট, কেন বিরক্ত করে এটা, কার্সর বিরক্ত করে, রাউট গেট, রাউট গেট, কি নাম দিব, কি নাম দিব, টুডু স্ল্যাশ, এখানে হচ্ছে কি আইডিটা দিলাম। দেখেন যে টুডুটা ওপেন হবে সেটা সিঙ্গেল টুডু ওপেন হবে, জন্য টুডু সিঙ্গেল টুডু এবং হচ্ছে আইডিটা, ঠিক আছে, ওই আইডিটা যাতে পায় ওইটা দিলাম। এরপরে আইসা অ্যাজ ইউজুয়াল কন্ট্রোলারটা দিই, টুডু কন্ট্রোলার ক্লাস ফাংশনের মধ্যে দিলাম হচ্ছে কি ধরেন শো, রাউট বানানো হইলো। এখন এই শো নামে একটা ফাংশন করব, ফাংশন 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 করব কোথায়? কন্ট্রোলারে। যত কাজগুলো আছে সব কন্ট্রোলারের মধ্যে চলে আসতেছে, পাবলিক ফাংশন শো, প্যারামিটারে আইডি। এটার ক্ষেত্রে যেটা হবে কি, এক আপনার হচ্ছে ভেরিয়েবলের মধ্যে দিবেন হচ্ছে টুডু নিলেন, আগে যেমন দিছিলেন নিউ টুডু, এত নতুন টুডু নিউ হবে না, যেই টুডুটাকে আপনি রিকোয়েস্ট করবেন সেটা হচ্ছে ওপেন হবে। এই জন্য মডেলের নাম দিবেন টুডু, তারপর হচ্ছে এখানে যেটা করবেন ফাইন্ড, ফাইন্ডের মধ্যে আপনি আইডিটা বলে দিবেন, আর এখানে হচ্ছে গিয়ে রিটার্ন, রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ কি হবে, ফোল্ডারের নাম কি টুডুস, এটার মধ্যে একটা পেজ দিতে হবে আমাদের, নিউ ফাইল, এটার নাম দিব হচ্ছে শো ডট ব্লেড ডট পিএসপি। এই শোটা হচ্ছে রিটার্ন রিডিরেক্ট হবে,
সরি রিটার্ন ভিউ হবে, তাহলে এটা কন্ট্রোলারে টু ডুস ফোল্ডারের নাম, শো হচ্ছে গিয়ে ফাইলের নাম, এবং ওই ফাইলে যেই ডাটাটাকে আমরা গেট করতেছি ফাইন্ডের মাধ্যমে কম টেক্সটের মাধ্যমে ওই ডাটাটাকে এখানে আনতে হবে। তাহলে যেই ভেরিয়েবলে আনতেছি ডাটাটাকে ফাইন্ড করে ওই ভেরিয়েবলটা এখানে আমরা জাস্ট বসাই দিব। ওই যে যেখানে অল ডাটা শো করাইছিলাম একবার আমরা ইন্ডেক্সের মধ্যে, এই সিস্টেমে কিন্তু ভেরিয়েবল ডাটাতে সব ডাটা আনছি। আর এখন ভেরিয়েবল ডাটাও দিতে পারতাম, আমরা ভেরিয়েবল টুডুতে আমরা সিঙ্গেল একটা ডাটা আনছি, কোনটা ফাইন্ড করে নিয়ে আসছি। এবার শো ডট ব্লেড ডট পিএসপি তে যাই। শো ডট ব্লেড ডট পিএসপি টা আমরা একটু কোড কপি পেস্ট করি, নাকি ইয়া করব কি বলে হাতেই লিখবো, হাতেই লিখি আমরা। এখানে ধরেন হচ্ছে কি লিখবে, এক্সটেন্স লেআউটস ডট অ্যাপ, এরপর হচ্ছে সেকশন টাইটেলের সেকশন, টাইটেলটা ছোট তো যার কারণে সেকশন আর এন্ড সেকশন না দিয়েও আমরা প্যারামিটার আকারে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে ডিটেইলস টু ডু, পরেরটা হচ্ছে কন্টেন্টের সেকশন কন্টেন্ট এন্ড সেকশন। এটার মধ্যে হচ্ছে কি ওই যে বুটস্ট্র্যাপের ইয়াগুলা নেই, রো কলামের কাজটা করি। শো তো লুপ টুপ কিছুই থাকবে না, এগুলো আমি ফেলে দিচ্ছি। এখানে কার্ড বডিতে আমরা কিভাবে দেখাবো, এটা পি এর মধ্যে ডিটেলসটা দেখাই দিই। পি এর মধ্যে তো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে গিয়ে ভেরিয়েবলের নাম কি নিছিলাম, এই যে $সাইন টু ডু, এটার মধ্যে ডাটা আছে। ডাটাটা এই পেজে কাজ করবে কেন, কারণ রিটার্ন ভিউর সাথে আমি কম্পেক্ট করে দিয়েছি। এটা নিয়ে শোতে যাই, এই যে টু ডু, এখানে ডিটেলসটাকে আমরা প্রিন্ট করলাম। আর যেখানে হচ্ছে টাইটেল বা কার্ড বডি, এখানে তো কার্ড টাইটেল, হ্যাঁ টাইটেলটার মধ্যে ইয়াটা দিয়ে দিই, টু ডু নেমটা দিয়ে দিই, টু ডু নেম। এখন এই যে পেজটা, এই পেজটাতে আসলে যে ওপেন হবে, কোথায় ক্লিক করলে ওপেন হবে, ইন্ডেক্স পেজের এই একটা বাটন নিয়েছিলাম আমরা, ভিউ বাটন, এই যে ট্যাঙ্কন নিয়েছিলাম ভিউ, মনে আছে? এই যে দেখেন এই যে এই ভিউতে হচ্ছে কি আমাদের ক্লিক করলে ওপেন হবে। তাহলে এই ভিউতে ক্লিক করলে যে ওপেন হবে, এটার জন্য তো আমরা একটা ইউআরএল বানাইছিলাম। ইউআরএলটা কই, ইউআরএলটা ইউআরএলটা আছে হচ্ছে যে ওয়েব ডট পিএইচপি তে, এই যে টুডু আইডি, এইটা এইটা অ্যাঙ্কর ট্যাগে আমরা বসাবো, অ্যাঙ্কর ট্যাগে বসাবো, অ্যাঙ্কর ট্যাগে অ্যাঙ্কর ট্যাগে বসানোর ক্ষেত্রে এখানে তো অবশ্যই থার্ড ব্র্যাকেট লাগবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে টুডু স্ল্যাশ, ইয়ের নাম কি, টুডু নাম, আরে আইডি। আচ্ছা, দেখি এবার কি অবস্থা হয়। পেজ সোর্সে গিয়ে দেখি আইডি গুলো চার্জারটা আসছে কিনা। এই যে 1 2 3 4 আসছে, লিংকে ক্লিক করলে যায় কিনা। 3 নাম্বারটা হচ্ছে হ্যালো,
ক্লিক করলাম, ওপেন হয়েছে না ভাই? আবার চলেন যাই, তিন নাম্বারে কিন্তু এটাই ছিল। আবার চলেন যাই যে TSH পাওয়ার্স ভিউ, দেখছেন জিটিএস স্টুডিওতে ওপেন হয়েছে না? 8 নাম্বার আইডিটা ওপেন হয়েছে। যেভাবে একটা সিঙ্গেল ডাটা আমরা ধরার সুযোগ পেলাম, এইভাবেই আমরা এডিট আপডেটও করতে পারবো, ঠিক এইভাবে আমরা ডিলিটও করতে পারবো। বুঝতে পারছেন? জাস্ট আপনি খেয়াল করে দেখবেন এখানে এই ম্যাক্সিমাম আপনার কি করা লাগতেছে, রাউটটা মেক করা লাগতেছে, web.php তে রাউট এটা মেক করা লাগতেছে। এই যে আমার নতুন ডাটা টু ডু ওপেন করলাম, এই কাজটা এটা লিংক লাগবে, এই লিংকটা এখানে তৈরি করতে হয়েছে। এখন আপনি এডিট করবেন, এডিট করার জন্য একটা পেজ বানাবেন, ওইটার জন্য আপনার একটা রাউট মেক করতে হবে। যদিও এগুলা এখন অনেক লম্বা দেখতেছেন, এগুলো আরো সামনে শর্টকাট করে ফেলবো, বিষয়গুলো আগে বুঝার ব্যবস্থা করে নিচ্ছি। ধরেন হচ্ছে এডিট করব, এডিট করার জন্য আমরা শো পেজেই যাচ্ছি, শো পেজে গিয়ে আরেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা অ্যাঙ্কর রাখতেছি এডিটের, আরেকটা অ্যাঙ্কর রাখতেছি ডিলিটের। ক্লাস দিয়ে দিই, ক্লাস btn একটা দিলাম ইনফো, আর একটা দিলাম ডেঞ্জার। ক্লাস btn ডেঞ্জার btn, ছোট করে দিই sm, উপরেরটাও ছোট করে দিই btn sm। কিবোর্ডে তো ভালোই গেঞ্জাম করতেছে। এইটা আছে হচ্ছে গিয়ে শো পেজে, এডিট আর ডিলিট। এখন এডিটে ক্লিক করলে যে কাজ হবে, এটার জন্য তো আমাদের লিংক বানাইতে হবে। তো লিংক বানাই কোথায়? আমরা রাউটে লিংকটা বানাই। তাহলে চলেন রাউটে যাই। রাউট কোথায়? web.php তে। এইটাও হবে রাউট গেট, দিলাম টুডু আসবে, এরপরে দিলাম আইডি আসবে, তারপরে বললাম এডিট আসবে, তারপরে বললাম অ্যারে, কন্ট্রোলার, ক্লাস, এটার ফাংশনের নাম দিব হচ্ছে এডিট। দেখেন বিষয়গুলো। এবার এডিট ফাংশন নিয়ে কাজ। এডিট ফাংশনটা কন্ট্রোলারে যাবে, যে পাবলিক ফাংশন হবে, পাবলিক ফাংশন এডিট, আইডি। এডিটে একটা পেজ ভিউ হবে, আমরা একটা পেজ বানাবো টু ডুস ফোল্ডারের মধ্যে, নিউ ফাইল edit dot blade dot php। এডিট পেজে তো একটা ফর্ম থাকবে, তাই না? তাহলে হচ্ছে কি আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, টুডু নামে নিলাম, ইকুয়াল ওই যে যেটাকে এডিট করতে চাই ওইটাকে আনবো, টুডু ফাইন্ড আইডি, তারপরে বলবো আমরা রিটার্ন ভিউ, ফোল্ডারের নাম, তারপরে ফাইলের নাম, এবং ওই ফাইলে যাতে ডাটাটা গেট করতে পারি তার জন্য আমরা এখানে কম্প্যাক্ট, কম্প্যাক্টে বলে দিব এই ভেরিয়েবল। সিঙ্গেল ডাটা নিয়ে কাজ করার জন্য এই যে এইটাই ব্যবহার হবে, টু ডু ফাইন্ড আইডি, টু ডু ফাইন্ড আইডি। দেখেন প্রত্যেকটা জায়গায় এই জিনিসটাই ইউজ করা হবে আমাদের। তাহলে এটা তো প্রসেস করলাম, এখন
লিঙ্কে দেখেন ক্লিক করলে আলাদা একটা পেজে নিয়ে যাবে। এই যে এডিটে ক্লিক করলে নেয় না তো, কারণ কি এডিটের ইউআরএল এ তো কোনো কাজ করি না, ইউআরএল বানিয়েছি হয়তো, এই যে ওয়েবে হয়তো ইউআরএল বানিয়েছি, বাট এটা কিন্তু কাজ করি নাই। তাহলে কাজ করার জন্য যাওয়া লাগবে কোথায়, শো পেজে, অ্যাঙ্কর, এখানে দিব হচ্ছে গিয়ে টু ডু স্ল্যাশ ভেরিয়েবলের মাধ্যমে টু ডু আইডি। দেখি তো কাজ করে কিনা। আরে আরে আরে, গেছে না সাদা পেজে? পেজ তো সাদাই হবে, কারণ আমরা এই পেজে তো কোনো কিছু নেই নাই, এই যে এডিট পেজ তো ফাঁকা। এডিট পেজটা হচ্ছে কি অনেকটা ফর্ম পেজের মতন হয়, আমরা কিন্তু জানি, কারণ এডিট পেজে এক্সিস্টিং ডাটাটা আসে, ওইখান থেকে ডাটা মুছে নতুন ডাটা ইনপুট দেই আমরা। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্রিয়েট পেজটাকে আমরা কপি পেস্ট করতে পারি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি কপি করে আমরা এডিটের পেজে নাই নিয়ে যাই। নেওয়ার পরে এখানে এত বড় টাইটেল দরকার নাই, না দিয়ে এখানে আমরা প্যারামিটার বেস করে ফেলি, এখানে বলে দিলাম এডিট, আর এখানে হচ্ছে ক্রিয়েট নিউর পরিবর্তে এডিট ইরোরটা থাকতে পারে, সমস্যা নাই। এইটার রাউটটা তৈরি করি না এখন পর্যন্ত, রাউটটা বানায় নেই আপাতত, এটা খালি রাখি। এরপরে ইনপুট টাইপ টেক্সট নেম, এটা ক্লাস ফ্রম কোনো প্লেস হোল্ডারটা বাদ যাবে, বুঝছেন, প্লেস হোল্ডারের পরিবর্তে ভ্যালু আসবে। যেহেতু ইনপুট টাইপ, এখানে ভ্যালুটা দিয়ে দিই আমরা, ভ্যালুতে আমরা ডাবল কার্লি ব্রেসেসের মধ্যে এটা নেম, তাহলে হচ্ছে গিয়ে ভেরিয়েবলের নাম ছিল টু ডু, কলামের নাম নেম। আর টেক্সট এরিয়াতে কোনো প্লেস হোল্ডার নাই, সরাসরি ডাবল ব্রেক ডাবল ট্যাগ, যেহেতু এখানে প্লেস হোল্ডার লাগবে না, টু ডু ভ্যালুর এখানে বলে দিই আপডেট, আসছে। আচ্ছা, নিচ থেকে আবার আমরা ঘুরে আসি, ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যে আমরা বলি ধরেন হচ্ছে গিয়ে জয়েন মিটিং, এটা টাস্ক, হ্যাঁ, জয়েন মিটিং at 9 PM দিয়ে আমরা সেভ করলাম। এই জয়েন মিটিংটারে আমরা হচ্ছে করবো কি, আপনার এডিট করব, এডিট অপশনে গিয়ে জয়েন মিটিং এর পরিবর্তে আমরা হয়তো অন্য ডাটা দিব, জয়েনের পরিবর্তে আমরা অ্যাটেন্ড মিটিং দিব, অ্যাটেন্ড 9 PM এর জায়গায় ধরেন দিলাম হচ্ছে গিয়ে 8 PM, দিয়ে আমরা যখন আপডেট করতে চাই, আপডেট হবে, হবে না, দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড, হবে না। আপডেটের জন্য আমাদের গেটের পোস্ট একটা রাউট লাগবে, ওটা পাবো কোথায়, ওটা মেক করতে হবে আমাদের, চলেন মেক করি। কোথায়, এই যে web.php তে রাউট পোস্ট, এটার নাম দেন আপডেট
স্ল্যাশ আইডি স্ল্যাশ আপডেট কমা কন্ট্রোলার ক্লাস মেথডের নাম দিব আপডেট। এই মেথডে কি এখন আপডেট কোডটার জন্য কাজ করব। এটা চলেন যাই আপডেট মেথডটাকে নিয়ে কন্ট্রোলারে যাই, পাবলিক ফাংশন আপডেট। আপডেটে যেহেতু এক্সিস্টিং ডাটা লাগবে যার কারণে আমরা এখানে রিকোয়েস্ট প্যারামিটারটা রাখবো, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট সাথে আইডি। এখানেও সেম বিষয়, ভেরিয়েবল টু ডু ফাইন্ড আইডি, এরপরে আসেন হচ্ছে গিয়ে এই প্রসেসটা ইনসার্টের প্রসেসটা আসবে। এখানে ইনসার্ট করতে যা যা লাগে এখানে তাই লাগবে। ইনসার্টে যেমন নিউ টু ডু আর আপডেটের ক্ষেত্রে হচ্ছে ফাইন্ড টু ডু। দেখেন ইনসার্টের ক্ষেত্রে কি ছিল নিউ টু ডু নিউ, আর আপডেটের ক্ষেত্রে হচ্ছে টু ডু ফাইন্ড। ফাইন্ড করো ঠিক আগের ফর্ম অনুযায়ী ডাটাগুলোকে বসায় দাও, কমপ্লিটটা ফলসই বসবে। আবার যদি আপডেট করার সময় যদি ফাঁকা আপডেট করি, যদি ফাঁকা দিয়ে দিতে চাই তাহলে যাতে আবার ভ্যালিডেশন আমাদের আটকায়, এইটাও আমরা আপডেটের সময় দিয়ে দিতে পারি। হয় না, সময় আপডেট করার সময় আমরা মুছলাম কিন্তু আর ইয়া করলাম না, ডাটা দিলাম না, তখন যাতে আমাদের আটকে দেয় এটা রিকোয়েস্ট দিলাম। আর ওই ক্রিয়েটে যেমন আপনার ইয়া আছে এরর আছে, সেটা তো এডিটের এখানেও মনে হয় আছে, হ্যাঁ যেহেতু কপি পেস্ট করছি আছে। এখন ফর্মের অ্যাকশনটা চেঞ্জ করতে হবে, অ্যাকশনটা দিতে হবে হচ্ছে কি যে এখানে যে ইয়াটা বানাইছি ইউআরএলটা বানাইছি web.php তে, এই এখানে কি এটা লাগবে এভাবে দিতে দিব নাকি? আচ্ছা চলেন আগে বসাই। আপডেট কপি করেন, কপি করে যান এডিটের ফর্মের অ্যাকশনে আপডেট, ভেরিয়েবলের নাম কি ছিল টু ডু। এবার চলেন যাই রিলোড দিলাম, জয়েন মিটিং এর জায়গায় চেঞ্জ করে চলেন অ্যাটেন্ড মিটিং 9 pm এর জায়গায় দিয়ে দিলাম 10 pm, দিয়ে আপডেট দিলাম। ও হয়ে গেছে, হ্যাঁ অ্যাটেন্ড মিটিং ভিউতে যাই জয়েন মিটিং এট 10 pm, আপডেট হইলো। দেখেন ঘুরে ফিরে কিন্তু বেশ সেম সিস্টেমেই কিন্তু কাজ করে যাওয়া লাগতেছে। প্রথমে একটা অপারেশন চিন্তা করি, অপারেশনটা এক্সিকিউট করার জন্য একটা রাউট বানাই, রাউটটা কি হবে গেট না পোস্ট হবে, সেটা যদি পেজ ভিউ হয় তাহলে গেট, আর যদি ডাটা ইনপুট হয় তাহলে পোস্ট। এটার পরে হচ্ছে গিয়ে চলে যায় একটা পেজ বানায় ফেলি যে পেজে কাজ করার জন্য, ওই পেজ নিয়ে কাজ করানোর জন্য এবং অপারেশনটা কাজ করার জন্য একটা ফাংশন নিয়ে সেখানে কাজ করি। মানে প্র্যাকটিসটা বুঝতে পারছেন, টেকনিক্যাল প্র্যাকটিসটা আসলে কোথায় হইতেছে। একটা কন্ট্রোলারের মধ্যে এটা শো হবে, নতুন পেজ ফর্ম পেজ ওপেন হবে, ফর্ম থেকে ডাটা ইনপুট হবে, সিঙ্গেল ডাটা শো হবে, ডাটা এডিট হবে, ডাটা হচ্ছে আপডেট হবে,
সেম ওয়েতে ডাটা ডিলিটও হবে। ডিলিটের জন্য আপনি রাউট বানাই করতে হবে, সেম প্রসেস। মানে একটা পার্ট বুঝতে পারলে বাকিগুলো আমার জন্য সুবিধা হয়ে যাবে, অসুবিধা হবে না। রাউট গেট, এখানে ধরেন হচ্ছে ডিলিট স্ল্যাশ আইডি, আইডি চলে গেছে বাইরে, আইডি, এরপরে এখানে কমা, থার্ড ব্র্যাকেট, কন্ট্রোলার ক্লাস লারাভেলে ন্যাচারালি ডিস্ট্রয় লেখে ইয়ার ফাংশনটারে, ডিলিটের ফাংশনটারে আমি সেটাই ফলো করলাম। ডিস্ট্রয়টাকে এবার নিয়ে যাব হচ্ছে ইসে, আরে কি নাম, কন্ট্রোলারে। পাবলিক ফাংশন ডিস্ট্রয় হবে হচ্ছে আইডি প্যারামিটার ধরে ভেরিয়েবল টু ডু, এক লাইনেও করা যায়, দুই লাইনেও করা যায়, টু ডু ইকুয়াল মডেল টু ডু ফাইন্ড আইডি, তারপরে বলেন এইটা ডিলিট হবে, ডিলিট হওয়ার পরে রিটার্ন রিডিরেক্ট হবে কোথায়, টু ডুজে। এই হচ্ছে কাজ। আবার এই জিনিসটা এক লাইনেই করে ফেলতে পারতাম, কোনো ভেরিয়েবল নেওয়ার দরকার ছিল না। এই যে ডিলিটটা কাট করে জাস্ট এখানে দিয়ে দেওয়া, আরো শর্টকাট। মডেলটা ফাইন্ড করবে আইডি, সেটা ধরে ডিলিট হয়ে যাবে, ডিলিট হওয়ার পর রিটার্ন রিডিরেক্ট হবে হচ্ছে হোম পেজে বা টু ডুস পেজে। এখন এটার ইউআরএল বানাইছি, এখানে ডিলিট হবে কিনা সেটাও বলে দিছি আমরা, যে ডিলিটের কোডটা লিখে দিছি যে এইটা ফাইন্ড করে ডিলিট করে ফেলবে তুমি। এখন কোন বাটনে ক্লিক করলে এটা কাজ হবে, এটা আমরা শো পেজে রাখছিলাম, এই যে সেম ইউআরএল টু ডু স্ল্যাশ ভেরিয়েবল টু ডু আইডি ডিলিট। তাহলে আসেন আমরা লিস্টে যাই, ভিউতে যাই, ডিলিট, ওহো শো, ডিলিট, এটা তুমি কিভাবে আর ডিলিটের ক্ষেত্রে ইউআরএলটা কেমনে দিছিলাম, ডিলিট দিছি, তো হবে টু ডু আইডি।
ঘটনা কি, কোথায় কি করলাম, অনেক আছে। গ্যাঞ্জাম তো লাগছে একটা, ভিউতে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। এর মধ্যে কোনো এটা হয়ে গেছে। ওই যে গ্যাঞ্জামটা দাঁড়ান বের করতেছি, ইউআরএল এ গ্যাঞ্জাম হয়েছে, এইটার ইয়াতে এটা একই হয়ে গেছে। রাউট সেম হয়ে গেছে, রাউট সেমটা শোতে যে টু ডু স্ল্যাশ ডিলিট স্ল্যাশ, এবার দেখি, দেখুন ডিলিটের ডি বাদ পড়ে গেছে, এবার দেখি লিস্টে গেলাম, সেটা ভিউতে গেলাম, ডিলিটে গেলাম, মনে হয় তো হয়েছে না, এটা MD8 পোস্টটা, হ্যাঁ মনে রাখি, হ্যাঁ ডিলিট হচ্ছে। হওয়ার পর একটা মেসেজ দিলে ভালো হইতো আর কি, তাই না? হওয়ার পর একটা সাকসেস মেসেজ দিলে সুন্দর হইতো না? ডাটাবেজে যান, এখানে প্রায় 8টা ডাটা ইনপুট করা ছিল, এখন রিলোড দিলে কয়টা ডাটা আসে দেখি, 3টা আছে, কিন্তু আমরা কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে ডিলিট করছি, যার কারণে যেই আইডি ধরে ডিলিট করছি ওই আইডি গুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখছেন? এখন আমি ইনপুট দিলেও কিন্তু ওইগুলো ফিল আপ হবে না, 9 এর পর থেকেই ফিল আপ হবে। চলেন একটা ইনপুট দিই। ভাই জি, ডিনারের ব্রেক আছে নি? ডিনারের ব্রেক তো একবারে, এই যে 10টা বেজে যাচ্ছে। তো কত করে করতে দেন গোল, গোল মাত্র বাজটা বাজায়। আরে না ভাই, আমারে দিছে আমি সামনে। হ্যাঁ, আপনার এনিমের গোল মাত্র বাজটা বাজা শুরু হয়েছে। ওই না তো, আমার এখানে তো জাস্ট রুমে পাখা আর কিছু নাই। না তখন হয়েছিল, তবে পরে ইন্ডিয়া ব্রেক দুইটা মিউট করছে। পরে এখান থেকে মিউট করে। মিউট টাইম সোজা কি, আমি তো মানে ভাই শুনতেছি ভাই করার, আমি ভাই বলতে বলতে আমি করার আগে ভাই করে দিচ্ছি, সেজন্য আমি আর কিছু বলি নাই। আচ্ছা, আমরা ডিনারের ব্রেকে যাওয়ার আগে একটু ওভারভিউ করি, হ্যাঁ? আপনার হচ্ছে গিয়ে দেখেন আজকে মোটামুটি ওই আগে থেকে গুছানো ছিল বিদায় আমরা কিন্তু একদম স্টোর থেকে শুরু করছি কাজ। নতুন ডাটা ইনপুট করছি এই ফাংশন দ্বারা, সিঙ্গেল ডাটা ওপেন করছি এই ফাংশন দ্বারা, এডিট করছি এই ফাংশন দ্বারা, এডিট করা ডাটাটা আপডেট করছি এটা দ্বারা, ডাটা ডিলিটও করছি এই ফাংশন দ্বারা, এবং এগুলোর সবগুলো রাউট করে নিতে হয়েছে ওয়েব ডট পিএইচপি দিয়ে, যে এখান থেকে ওই জানি, আরে এটা তো টেস্ট, এটা লাগবে না, এটা বাদ। এই দেখেন স্টোর থেকে শুরু হয়েছে, স্টোর, শো, এডিট, আপডেট, ডিস্ট্রয় বা ডিলিট যেটাই বলি না কেন, বুঝতে পারছেন? আর এগুলা তো আরেকটা বিষয় ছিল যে আমাদের ইয়া করা, কি নাম, ও এডিট করা ডাটা আমরা ইয়া করব না, কি নাম বলে যে ফাঁকা সাবমিট দিলে কি কোনো অসুবিধা হয় কিনা, ভিউতে যাই, এডিট, এইটার এখানে সময় এসে এটা ডাটা ফাঁকা ফাঁকা দিয়ে আপডেট করতে চাইলাম, দেখছেন, নেম ফিল্ড রিকোয়ার্ড, এবার আপডেট দেই অন্য কিছু দিয়ে, ওই নেম বলতেছে অলরেডি টেকেন, এই নাম তো নিবে না, আপডেট দিতে হলে তো। দেখছেন সব দিক দিয়ে মোটামুটি একদম প্রফেশনাল যেভাবে দরকার ওই জিনিসগুলোই কিন্তু মোটামুটি এখানে চলে আসছে। আমি যদি নাম এডিট না করে কাছ থেকে এডিট করি তারপর তো সে এডিট ছিল না। হ্যাঁ, নাম এডিট যদি না করে দিতে যান তাহলে আপনারা আটকায় দিবে, তো তাহলে আপনি তখন এই আপডেটের সময় এখানে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে আপডেটের সময় ইউনিকটা বাদ দিয়ে দিই, শুধু তো আমি ডিটেলস আপডেট করতে পারি, ইয়াটা আপডেট করব না, তাহলে ইনপুট দিতে গেলে তো সে বলবে এটা ইউনিক ডাটা আছে তুমি দিচ্ছ কেন। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোলারে যাই, আপডেটের সময় যে ইউনিকটা বাদ দিয়ে দিলেই হবে, এখন আর সমস্যা হবে না শুধু। এই হচ্ছে আজকে আমরা প্র্যাকটিস করলাম বা শিখলাম।
এখন এগুলো একটু আপনাদের ওখান থেকে যদি আপনারা করেন তাহলে হচ্ছে গিয়ে ধরেন যে কোনো এখানে টেবিল একটা নিয়ে কাজ করছি, টেবিল ধরেন আপনারা ধরেন আপনি কোন একটা সিস্টেম বানাবেন, ওখানে টেবিল টু টেবিল মার্চ করে এরকম ধরেন কি বলে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলোকে সুন্দর করে রিপোর্ট আকারে পিডিএফ আকারে প্রিন্ট করে ফেলতে পারবেন। ওগুলো শিখবো সামনে আমরা। মানে এখানে কাজগুলো এতটা জটিল হবে না যদি আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, এবং এই পর্যন্ত আসতে কিন্তু আমাদের অনেক টাইম লাগছে। যেখানে যে এই বাটন নিয়ে কাজ করতেছি, এই যেখানে ইন্টারফেস নিয়ে কাজ করতেছি, ক্লিক করলে একটার পর একটা ওপেন হয়ে যাচ্ছে, ইয়া হচ্ছে, এগুলা কিন্তু আর একদিনে হয় নাই। বা আমি এই সিস্টেমটা যদি একদম শুরুতেই বানানোর চেষ্টা করতাম তাহলেও কিন্তু লাভ হইতো না। বা এই যে পাবলিক ফাংশন, এই যে পাবলিক ফাংশন এই লেখাটা দেখে আমরা বিচলিত হচ্ছি না, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা এইভাবে ফাংশন নিয়ে কাজ করে আসছি বা মেথড নিয়ে কাজ করে আসছি। এই চিহ্নগুলো দেখেও আমরা বিচলিত হচ্ছি না, কারণ এরকম অ্যারো সাইন দিয়ে আমরা কাজ করে আসছি, তাই না? এই জন্য কিন্তু খুব একটা বিচলিত হচ্ছি না, কারণ কি এগুলোর বেসিক জায়গাগুলোতে আমাদের প্র্যাকটিস করে তারপরে আমরা এখানে আসছি। এখন যার প্র্যাকটিসের টাইমের উপর ডিপেন্ড করতেছে তার পরিষ্কার হওয়ার জায়গাটা। এখন আমি যদি মোটামুটি লম্বা সময় প্র্যাকটিস করার সুযোগ পাই তাহলে আমার পরিষ্কার হওয়ার জায়গাটা বেশি থাকবে। আর যদি ধরেন আমি হচ্ছে মোটামুটি শুধু ক্লাসে অ্যাটেন্ড করলাম, প্র্যাকটিস হয়তো একবার করছি হয়তো আরেকবার করি নাই, বা ভিডিওটা দেখছি বা দেখি নাই, ওই অবস্থায় থাকলে আবার দেখা যায় পরিষ্কার হওয়ার বিষয়টা কিন্তু কম থাকবে। এই হচ্ছে মানে পুরো বিষয়টাই প্র্যাকটিসের, আর কিছুই না। শুধু হ্যাঁ, সিনটেক্স গুলো তো অবশ্যই মাথায় রাখা টাফ, করতে করতে হয়। যেমন ধরেন হচ্ছে কি আমরা যারা মুসলিম, আমাদের তো ওই যে কোরআন আমরা যারা পড়ি, পড়া শিখি, একদম শুরুর দিকে খেয়াল করে দেখেন না কি অবস্থা হয়। অক্ষর মনে রাখাটা কত ডিফিকাল্ট। অনেক কিছু মনে রাখতে পারি আমরা, ওই অক্ষর মনে রাখাটা কিন্তু অনেক ডিফিকাল্ট। পড়তে পড়তে এক সময় এগুলো ইউজ টু হয়ে যায়। তারপরে তো এই লম্বা কোরআন শরীফ মাশাআল্লাহ কি সুন্দর মানুষজন পড়তে পারে। আর এর মধ্যে আমাদের যারা হাফেজ সাহেব তারা তো মুখস্থ রাখতে, ওই যে সামনে রমজান আসতেছে, আলহামদুলিল্লাহ তারাবির একটা সময় আসতেছে, অনেকেই তারাবি পড়বে, খতম তারাবি পড়বে। এগুলো তো এতটা ইজি না, তাই না? সাধনা করতে হয়। যে ভদ্রলোক কোরআন শরীফ পড়াটা শিখছে ওনার সাধনা করতে হয়েছে। সবকিছু হলো ভাইয়া প্র্যাকটিস। হ্যাঁ, মানে এটার বাইরে আর কিছু নিজে নেই। জায়গায় প্র্যাকটিস করবে তার তত বেশি এখানে স্কিল থাকবে। এটা এই জায়গায় হোক, বা আমি যে এখন ওই যে কোরআন শরীফ পড়ার প্র্যাকটিসের কথা বলতেছি, ওইখানেও সেম। যে পারে না, ধরেন অনেক এডুকেটেড কথার কথা, বাট তার হয়তো পড়ার সুযোগ হয় নাই, তারে আপনি পড়তে দেন, তারে পড়তে দেন, পারবেই না পড়তে, অথচ সে ওরা অনেক কিছু জানে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো ধাপে ধাপে প্রথম প্রথম তো ওই যে হরফ গুলো চেনা মনির লাগে, ভাই আটটাই গেল যে। হরফ গুলো চিনতে হয়, তারপরে একসাথে ওই যে যুক্ত হরফ আছে, হ্যাঁ এরকম ইয়া আছে, এরকম বুঝে বুঝে তারপরে হচ্ছে একটা আয়াত পড়তে হয়, তারপরে না একটা সূরা গিয়ে হয়তো রিডিং পড়ে। তো মোটামুটি অনেক ডিফিকাল্ট। আবার দেখা যায় ডিফিকাল্ট জিনিসটাই একসময় অ্যাচিভ হয়ে যায় একটা টাইম পরে, রেগুলার করতে করতে রেগুলার করতে হয়। আবার ধরেন হচ্ছে গিয়ে কেউ শুরু করলো শেখা, মাঝখানে হয়তো গ্যাপ দিয়ে দিল 2-3 বছর 4 বছর, বা 6 মাস 1 বছর, তাহলে কিন্তু ক্ষতি, কোনো বেনিফিট নাই, আটকাবে সে। এই হচ্ছে বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এখানে আরো কিছু কাজ করবো আমরা, ভ্যালিডেশন মেসেজ দেখানো এবং হচ্ছে টু টু কমপ্লিট হইলে কি হবে সেটা কিভাবে কাজ করে ওই জিনিসগুলো। ঠিক আছে, আজকে আর আলোচনা না করি, লম্বা হয়ে যাচ্ছে।